ওম নমো ভগবতে বাসুদেবায়। হে ভক্তমণ্ডলী, আজ আমরা সেই পরম পবিত্র কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে প্রবেশ করব। সেখানে ধর্ম ও অধর্মের মহাসংগ্রাম শুরু হয়েছিল। তবে এই যুদ্ধ কেবল বাইরে নয়, এই যুদ্ধ আমাদের মনের ভিতরেও প্রতিনিয়ত চলছে। আসুন আমরা সেই অমৃত বাণী শ্রবণ করি, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। মোহের অন্ধকারে অন্ধ হয়ে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রেরা এবং পাণ্ডুপুত্রেরা মিলিত হয়ে কি করছে? ভক্তগণ, একবার ভাবুন। ধৃতরাষ্ট্রের এই প্রশ্নটিই হলো অজ্ঞানতার প্রতীক। তিনি জানেন এটি ধর্মক্ষেত্র, অর্থাৎ যেখানে ধর্মের জয় নিশ্চিত। তবুও তিনি তার সন্তানদের প্রতি মোহে অন্ধ ছিলেন। তার এই মা মোকা অর্থাৎ আমার সন্তানেরা শব্দটির মধ্যেই লুকিয়ে আছে সংসারের যাবতীয় অশান্তির মূল। একে আমরা বলি মায়া বা আসক্তি। কুরুক্ষেত্রের রণসজ্জা ও শঙ্খধ্বনি সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখলেন এবং বর্ণনা করতে শুরু করলেন। কৌরব পক্ষে পিতামহ ভীষ্ম যখন শঙ্খধ্বনি করলেন, তখন পাণ্ডব শিবিরেও ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়া। ভগবান শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য এবং অর্জুন বাজালেন দেবদত্ত নামে শঙ্খ। সেই শব্দে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। সাধুগণ বলেন, এই শঙ্খধ্বনি হলো আমাদের অন্তরের জাগরণ। প্রকৃতপক্ষে যখন ভগবান আমাদের হৃদয়ে শঙ্খ বাজান, তখন সমস্ত আসুরিক প্রবৃত্তি কেঁপে ওঠে। রথের সারথি কৃষ্ণ অর্জুন বললেন, হে অচ্যুত, আমার রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করো। আমি দেখব কারা আমার বিরুদ্ধে লড়তে এসেছে। লক্ষ্য করুন, যিনি সারা ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ ভক্তের সামান্য রথের সারথি হয়েছেন। ভক্ত যদি প্রেমের দড়িতে ভগবানকে বাঁধতে পারে, তবে ভগবান তার আজ্ঞা পালন করতেও দ্বিধা করেন না। কৃষ্ণ রথটি ঠিক এমন জায়গায় দাঁড় করালেন যেখানে সামনেই অর্জুন দেখলেন তার প্রিয় পিতামহ ভীষ্ম এবং পরম গুরু দ্রোণাচার্যকে। যখন বীরের চোখের জল অর্জুন যখন দেখলেন তার আপনজনদের রক্তে হাত রাঙাতে হবে, তখন তার বীরত্ব বিলীন হয়ে গেল। তার গান্ডীব ধনু হাত থেকে পড়ে গেল, শরীর থরথর করে কম্পন হতে লাগল। তিনি কেঁদে ফেললেন, হে কৃষ্ণ, স্বজনদের বধ করে আমি সুখ চাই না। কুল ধ্বংস হলে অধর্ম ছড়াবে। আমি বরং ভিক্ষা করে খাবো, তবু এই রক্তক্ষয়ী যুদ্ধ আমি করব না। অনেকে মনে করেন অর্জুন হয়তো ভয় পেয়েছিলেন। না, অর্জুন বীর ছিলেন। তিনি ভয় পাননি, তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। আমরাও তো এমনটাই করি, তাই না? যখন সত্যের পথে চলতে গিয়ে নিজের স্বার্থ বা প্রিয়জন বাধা হয়ে দাঁড়ায়, তখন আমরাও অর্জুনের মতো দুর্বল হয়ে পড়ি। অর্জুনের এই বিষাদ সাধারণ মানুষের বিষাদ নয়, এটি হলো ভক্তিপথের প্রথম ধাপ। কারণ দুঃখ না আসলে কেউ ভগবানের শরণাগত হয় না। শরণাগতির অপেক্ষা প্রথম অধ্যায়ের শেষে দেখা যায় অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বিষাদগ্রস্ত হয়ে রথের উপর বসে পড়লেন। তিনি মৌন হয়ে গেলেন। ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ এই পুরো অধ্যায়ে একটিও শব্দ বলেননি, তিনি শুধু শুনছিলেন। কেন জানেন?
কারণ যতক্ষণ মানুষ নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করে ভগবান ততক্ষণ সাড়া দেন না। যখন মানুষ নিজের হার স্বীকার করে বলে, প্রভু আমি আর পারছি না, তুমি আমাকে পথ দেখাও, ঠিক ঠিক তখনই ভগবানের বাণী শুরু হয়। পরবর্তী অধ্যায়ে আমরা শুনব কিভাবে সেই করুণাময় কৃষ্ণ অর্জুনকে মোহ থেকে মুক্ত করার জন্য সাংখ্যযোগ বর্ণনা করলেন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শোনার জন্য ভিডিওটি শেয়ার করুন।